একটা ছোট্ট গ্রাম, নাম তার শান্তিপুর। চারদিকে সবুজ ধান ক্ষেত, পুকুরের পাড়ে কচুরিপানা, আর সকালে মোরগের ডাকেই গ্রামের মানুষদের ঘুম ভাঙে। এই গ্রামেই থাকতো হালিম চাচা, খুব গরিব মানুষ, কিন্তু মনের দিক থেকে ভীষণ ধনী। তার ছিল একটা কাঁচা ঘর, দুটো গরু, সামান্য জমি, আর একমাত্র ছেলে রাশেদ, 12 বছর বয়স। হালিম চাচা বলতেন, বাবা, জমি মানুষকে খাওয়ায় আর সততা মানুষকে মানুষ বানায়। রাশেদের স্বপ্ন। রাশেদ খুব মেধাবী ছেলে, পড়াশোনায় ভালো, কিন্তু গ্রামের স্কুলে পড়ে। সে স্বপ্ন দেখত একদিন বড় শহরে পড়বে, অনেক বড় মানুষ হবে। কিন্তু গ্রামের অনেক ছেলে তাকে বলতো, এই গ্রামে থেকে কি হবে? চাষার ছেলে চাষাই করবে। এই কথাগুলো রাশেদের মনে কষ্ট দিত। দুর্যোগের দিন। এক বছর হঠাৎ করে ভয়াবহ বন্যা এলো। ধান ক্ষেত ডুবে গেল, ফসল নষ্ট হলো। গ্রামের অনেক লোক হতাশ হয়ে পড়ল। কেউ কেউ অন্যায় পথে টাকা কামানোর কথা ভাবল। একদিন গ্রামের এক ধনী লোক মতিন মিয়া হালিম চাচাকে বলল, তোমার জমির কাগজে একটু সই করো, পরে ঠিক করে দেব, কিছু টাকা এখনই পাবে। রাশেদ বুঝে গেল এটা প্রতারণা। সে বাবাকে বলল, বাবা, আমরা না খেয়ে থাকব, তবুও অন্যায় করব না। হালিম চাচার চোখ ভিজে গেল। সততার পরীক্ষা। গ্রামের অনেক মানুষ মতিন মিয়ার ফাঁদে পড়ে জমি হারালো। কিন্তু হালিম চাচা হারালেন না কিছুই, কারণ তিনি সৎ ছিলেন। কিছুদিন পর সরকার থেকে সাহায্য এলো। যাদের কাগজ ঠিক ছিল তারাই সাহায্য পেল। হালিম চাচা পেল ধানের বীজ, গরুর খাবার, আর রাশেদের জন্য পড়াশোনার বৃত্তি। রাশেদের উড়াল। রাশেদ শহরে পড়তে গেল, কষ্ট করল, পড়াশোনা চালিয়ে গেল। বছর কয়েক পর সে গ্রামে ফিরল, একজন কৃষি অফিসার হয়ে। সে গ্রামের মানুষদের শেখালো আধুনিক চাষ, বন্যা মোকাবেলার উপায়, সততার মূল্য। গ্রামের মানুষ অবাক। গল্পের শেষ। একদিন গ্রামের মসজিদের সামনে দাঁড়িয়ে রাশেদ বলল, আমি বড় হয়েছি শহরের ডিগ্রিতে না, আমি মানুষ হয়েছি গ্রামের মাটিতে। হালিম চাচা দূর থেকে তাকিয়ে মুচকি হাসলেন। শিক্ষণীয় বার্তা: 1. সততা কখনো ছোট করে না। 2. গ্রাম মানি পিছিয়ে থাকা নয়। 3. বাবা মায়ের শিক্ষা জীবনের সবচেয়ে বড় সম্পদ। 4. মাটির গন্ধেই মানুষ হওয়ার আসল শিক্ষা।